টাপ কেকের একটা সুবিধা হচ্ছে এটা খুব সুন্দর করে ক্যারি করা যায়। নর্মালি দেখা যায় যে আমরা যখন রেগুলার কেকগুলো করি ওইগুলো অনেক দূরের রাস্তায় কোথাও নিলে গেলে একটু মেল্ট হয়ে যায় বা ডিজাইনটা নষ্ট হয়ে যায়, বক্সে চাপ লাগলে পুরো কেকটাই নষ্ট হয়ে যায়। কিন্তু টাপ কেকে এই ধরনের কোনো সমস্যাই নেই, এটা ক্যারি করা খুবই ইজি। আমি তো সাজেস্ট করব যদি কেউ এরকম থাকে যে তার লোকেশন থেকে অনেক দূরে, যেমন 3-4 ঘন্টার জার্নি থাকে, সেক্ষেত্রে কিন্তু টাপ কেকটা ক্যারি করা অনেকটা ইজি হয়। এটা নষ্ট হওয়ার চান্স একদমই থাকে না বা বেল্ট হওয়ার কোনো চান্স থাকে না। যা হওয়ার সব কিছু বক্সের ভিতরেই হবে। তো এই কেকটা ছিল আমার অর্ডারের জন্য করা। আর এই দিনে আমি আরও একটা কেক করেছিলাম, এটা ছিল চকলেট কেক 2 পাউন্ডের। এই কেকটা অনেক একটু অর্ডার নেওয়ার পর আমি জানতে পারি যে কেকটা অর্ডার করেছিল সে আমার রিলেটিভ হয়। আর আপুটা আমাকে অনেক দিন ধরে বলছিল যে ডিসেম্বর মাসে ওনাকে একটা কেক দিতে। উনি ডিসেম্বরের শুরু থেকে আমাকে বলছিলেন যে আপু তুমি ডিসেম্বর যে কোনো একটা ডেটে আমাকে একটা কেক করে দিও, ওনার বাসা ওনার বাবা মার জন্য পাঠাবে। তো কেকটার অর্ডারটা আমাকে অনেক আগে থেকে বলে রাখা। আমি যেহেতু সময় করতে পারছিলাম না, এক এক জায়গায় এক এক সময় ছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম, তো আমাকে অনেক দিনই নক করে, কেকের জন্য সময় সেভাবে মিলছিল না। লাস্টলি আমি ওনাকে বলি যে আমি 26 তারিখ দিতে পারবো। তো সেভাবেই আমি বলি আর আপু রাজি হয়ে যায়। আর এটা ছিল ওনার বাসায় ওনার বাবা মার জন্য দেওয়া। ওনার বাবা মা আসলে হোম ডেলিভারির কথা ছিল, কিন্তু কেকটা যে টাইমিংটা বলেছিল দেখা যায় আমার সাথে মিল ছিল না, যে ভাইয়াটা কেকটা দিয়ে আসবে ওনার টাইমিংয়ের সাথেও মিল ছিল না। তো পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে আমি দিয়ে আসবো, যেহেতু বাসার কাছেই ছিল। তো আমি ভেবেছিলাম যে আমি বিকেলে পাঠিয়ে দিব। যখন আমি কেকটা ডেলিভারি করতে যাব তার আগে আমি যখন ফোন দিলাম ওনার মায়ের নাম্বারে, তখন দিয়ে জানতে পারি যে আসলে উনি হচ্ছেন আমার মা এবং ওই আপুটার বাবা, দুজন হচ্ছে চাচাতো ভাই বোন, মানে আমার মামা হয়। নাম শুনে আমি আসলে বুঝতে পেরেছিলাম। তো তখন আমি যখন যাওয়ার পর পরিচয় বলার পর তারাও চিনতে পারে এবং ব্যাপারটা আসলে খুবই ভালো লাগে। কিন্তু আগে জানতাম না, হয়তো আগে জানলে আরও একটু ভালো হতো যে রিলেটিভ হয়। তো কেকের ডেলিভারি করতে গিয়ে জানতে পারি যে আসলে রিলেটিভ হয়। তো যাই হোক, আপুটা কেকটা অনেক পছন্দ করেছে আর আমাকে বারবার বলে দিয়েছিল যে বাসার জন্য যাবে যেহেতু, তো যেন একটু চিনি কম দিই বা একটু কম মিষ্টি করি, যেহেতু দুজন বয়স্ক মানুষ খাবে। তো পরবর্তীতে জানতে পারি যে আসলে আমরা রিলেটিভ হই। তো যেটা ব্যাপারটা খুবই ভালো লেগেছে এবং কেকের রিভিউটা অনেক বেশি ভালো ছিল, সবাই অনেক পছন্দও করেছে। আর আপু বলেছিল আমি যেন একটু এটার ভিডিও করে রাখি, তাহলে উনি অনেক খুশি হবে। তো সেভাবে আমি কেকটার ভিডিও করে রেখেছিলাম। আর এই কেকটা হচ্ছে আমি ক্রাম কোট করে এটা ডেকোরেশন করে নিয়েছি, এরপর উপরে চকলেট গানাশ দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের অনলাইন ক্লাস এখন চলছে, আমি আপাতত কোনো অর্ডারও নিচ্ছি না এবং কবে থেকে রেগুলার নেওয়া শুরু করবো সেটাও ঠিক নেই। তো অনেকেই আমাকে ইনবক্স করেছে কেকের ক্লাসের জন্য, তাদের আমি রিপ্লাই করতে পারছি না, কারণ রিসেন্টলি আমি আর নতুন কোনো ক্লাস নিচ্ছি না। নতুন ক্লাসটা হয়তো এই সেম ক্লাসটা আমার মার্চে নেওয়া হবে এবং এর জন্য একটু ওয়েট করতে হবে।